চল আজকে তোর আমি কি করি দেখ। নাম 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 আয় আয় মাই ছাড় মাই ছাড় মাই মাই নাম আচ্ছা যাও মাছ পাইতে পারবে না আর করবি এরকম করবি না না করবি আচ্ছা না করব না আর যদি কোনোদিন দেখছি না গেটিটা এখানে গাইরা থিয়া যাবো বুঝছস বোন বোন আমারে মাফ করে দাও আমি যদি দেখছি আর কোনোদিন বড় অসম্মানী করে কথা কস আর তর্ক করস তাহলে একদম না কবর খুইরা কবরে রাইখা আসবো বুঝছস মা আমি এই কাপড়গুলা কালকে ধুইতে দিছি এখন পর্যন্ত আমার কাপড়গুলো ধোয়া হয় নাই কস কি তোর কাপড় এখনো ধোয়া হয় নাই ধোয়া হইব কেমনে আমার মাইয়াটার দিকে কি কেউ একটু খোঁজ খবর নেয় কেউ একটু তাকায় যদি দেখতো তাইলে কি আর এই ময়লা কাপড় আমার মাইয়া পরে থাকে আমার কালকে ঢাকায় যাইতে হইব আমি এই কাপড় চোপড় পরে ভার্সিটিতে যাবো তুমি কি আমার এটি ধোয়াইতে দিবা না একটু কি ব্যাপার বাড়ির ভিতরে তো চিল্লাচিল্লি কিসের? বাড়িতে চিল্লাচিল্লি কিসের তুমি এটা আমারে জিগাও এই আমার মাইয়াটা শহরের বাড়িতে পড়ে ও যখন যেটা কয় সেটা শোনার মতন মানুষ আছে এই বাড়িতে কেউই তো আমার মাইয়াটারে পছন্দ করে না কেডাই তোমার মেয়ের পছন্দ করেন সেটা কও। এই বাড়ির মধ্যে আছে টারকে তুমি আর আমি আর ওরা দুইটা বোন এই তো আর কাটা আছে। আব্বা আমার কালকে ভার্সিটি আছে আমি চলে যাব আমি বারবার করে বলছি যে আমার এই কাপড়গুলো ধুয়ে দেওয়া লাগবে কেউ একটু ধুয়ে দাও আমি মানে আধা কাপড় চোপড় নিয়ে আমি ঢাকায় যাব তুই কি তোর মারে কইছিলি কাপড় দিয়ে দিতে? মাহি আছে মাহিরে বলছিলাম যে মাহি আমার কাপড়গুলো বোন একটু ধুয়ে দে আমার তো কালকে ঢাকা যাওয়া লাগবে আমার অন্য কাজ আছে আমি তো আর এগুলো ধুইতে পারি না আর তাছাড়া আমার হইছে কোমরে ব্যথা আচ্ছা তুমিই কও আমি কি এই ফ্লোরে বসে কাপড়ে সাবান দিতে পারি এইভাবে কইচা ধুইতে পারি আমার যে পরিমাণে বাহুতে ব্যথা এই ব্যথার যন্ত্রণায় তো আমি কোনো কিছুই করতে পারি না তাও কি তুমি ভুলে গেছো না না আমি কিচ্ছু বলি নাই আমি এত সহজে কিছু বলি না তো। তোমার মতো একটা জল হস্তি কি নিচে বইয়া কাপড় দিতে পারে কোমরে আবার ব্যথা আর তুই কি তুই ভার্সিটিতে লেখাপড়া করস তুই তোর নিজের কাপড়টা নিজে ধুয়ে পড়তে পারস না আর কবে করবি? এই তোর ভুইলা গেলে তো চলবো না যে ও তোর বড় বোন না তোর মারা তুই বলতে পারস তুই তোর বড় বোন কিভাবে তুই হুকুম করস? এই চুপ থাকো তুমি আমারে জলহস্তি কইছো তুমি যে একটা গন্ডার কি লেগা আমার বাপ মাই এই গন্ডারটার লগে আমার বিয়া দিল আমি কত ভালো ভালো পোলার লগে প্রেম পছন্দ করলো আমি হেডের লগে বিয়া না বইসা তোর মতন একটা গন্ডারের লগে আমার বিয়া দিছ আমার তুই কষ্ট আম্মা আমার মনে হয় কি জানো এটা আমার বাপ না আমার সৎ বাপ এমন আমার আসল আম্মা আমার মনে হয় কি জানো এটা আমার বাপ না আমার সৎ বাপ আমার যদি আপন বাপ হইতো তাহলে কি মাইয়া লোক এমন করতে পারে আমি ছোট মাইয়া কই আমার আদর করবো তা না সবটা সময় আমার লোক খারাপ ব্যবহার করে এর লেগে তো আমি ঢাকায় গিয়ে পড়ে থাকি শোনো শোনো তোমার শিক্ষিত মায়ের কথা সারা বছর শুনছি মা সৎ হয় বাপ সৎ হয় এই জীবনের প্রথম শুনলাম। এইটা যদি হইতো খুব ভালো হইতো তোরে যদি পাল্টাই আমি অন্য বেটার লগে বিয়া বইতাম তাইলেই তো আমার জন্য ভালো হইতো সৎ না তোরে তো আমি পারতাছি না রে গন্ডর ওরে জল হস্তি এই কথা না যাস না কে বইয়া রইছিস কে আমার মতো পোলা তোর বিয়া করছে দেখে তোর অন্তরি তুই ভাত খাইয়া গেলি চাইডা নাইলে যে তোর কটা বিয়ে হইতো গোনাবাসি নাই তুই তোরে আমি কি আদর সোয়াগ দিয়ে তোর রাখছি আমি যাস না কে তোর গিয়া দেখবি 7টা ট্রাক ড্রাইভার খালি রয়েছে তোর মতো এই জল হস্তি ট্রাক ড্রাইভার ছাড়া কেউ বিয়া করতো না খালি আমি আমার বাপের কথা রাখতে চাই তোর আমি বিয়া করছি তাহলে তোর আমি বিয়া ট্রাক ড্রাইভার তাও ভালো তুই তো একটা ভ্যানের ড্রাইভারও তোর থেকে ভালো হয় আর ট্রাক ড্রাইভারের সাথে তুলনা করছ তুই তোর নিজেরে হ্যাঁ তুই একটা ভ্যান ড্রাইভার তোর লোকে সংসারই করমু না এই ভ্যানের ড্রাইভারের ভাতে খাইয়া জীবনটা পার করলি ফেলাই দিমু ভূমি করে তোর খাওয়া বা আচ্ছা মা চুপ থাকো আর আব্বা তুমি সব সময় খালি মাহির হয়ে কথা কও কি লেগা তুমি এক নজরে দেখো কি লেগা দুইজনের ঠিকভাবে একই নজরে দেখো না তাইলে তো হয় তুমি খালি মাহিরই সহে দেখো না এই ডাইনা তো আমার বাম তো আমার আমি কোন দিন তোকে দুইজনের দুই নজরে দেখলাম আর মাই যথেষ্ট সংসারে কাম কাজ করে তুই ঢাকা থাকস ভার্সিটিতে লেখাপড়া করস তুই তোর নিজের কাপড় চোপড় নিজে দিতে পারস না নিজের গুছাই নিতে পারস না
আর ও একটা দুঃখী মাইয়া, ও জন্মের পর থেকে ওর মারে হারাইছে। তোর মারে মা বইলা জানছে ছোটবেলা থেকে, তোর মায় কোনোদিন নিজের সন্তান বলে মাইনা নিছে আজ পর্যন্ত? নেমো না, নেই নাই নিমো না, জীবনেও নিমো না। তোরেও মাইনা নিমো না, তোর মাইয়ারেও নিমো না। সৎ মাইয়া, সৎ মাইয়া, সৎ মাইয়া, সতীনের মাইয়া সৎ, বুঝছস? যা আমার চোখের সামনে থেকে। তুই তোর মাইয়ার লয়ে থাক, দরকার পড়লে আমি মাইরে আরেকটা নতুন মাইনা দেবো। মুরাদ কত বেনালা, আবার বলে বিয়া করে বউ আনবো। আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আব্বারে যা একটা বিয়ার কথা কইতেছো, আব্বা যদি বিয়া করে নিয়ে আহে আবার পোলা মেয়ে হইলে আমার কোনো সমস্যা। আরে চুপ থাক, কেডাই বিয়া করবো? হন, বিয়া করার যোগ্যতা থাকুন লাগে, হের হে যোগ্যতা নাই, আমি জানি, আমি জানি। আচ্ছা ঠিক আছে, ওটা তোমাকে পার্সোনাল বিষয়, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করছো আম্মা, এই যে মাহি সব নষ্টের করে, কিন্তু এই মাহি ও যদি আমার কাপড়গুলো কালকে ধুয়ে দিত তাহলে কি এত কথা হয়? হয় না। ও ইচ্ছা করে এমন করে যাতে আব্বা তোমার একটা কথা শোনায়। এই মাহির লাইগা তোমার জীবনটা শেষ। ঠিক কথা কইছস, ওই সতীনের বাচ্চাটারে আজকে আমি ধরমু রে, একবারে মুরগির মতন টন দিয়া ফাইরে হালাই দিব। ধর কাপড়গুলা তুই তোর কাছে রাখ, ওরে আমি থাপা দিয়ে ধরে নিয়ে আজকে দেহাম কত ধানে কত চাল। কাপড়গুলা নিয়ে তুই এনে বইসা অপেক্ষা কর আমার ফিরার, ঠিক আছে? আমি যাই। যাও। মাহি বাচ্চা মাহি, তোর যে কি অবস্থা হয় তুই খালি দেখ। আমার ভাগ এবারে খালি আমার, মানে আমারই। তুই এই বাড়িতে থাকতে পারবি না। কারোগুলো তো বাতি হয়েছে, পাকতেছে না কেন? কবে থেকে কাটা খাইতে মন চাইছে, পাকেও না খাইতেও পারি না। ও মাহি, খারাপ, তোর লাগে আমার কাছে কথা আছে। আমার লাগে তোর কি এর কথা? তুই এমনি কেন কথা কইতেছিস? আমি তোর লগে কথা কম না তো কার লগে কথা কম? না, আমার সাথে তোর কথা কোন লাগবো না। দেখ তুই ভুল করতেছিস। তুই কেন আমার পিছনে পড়ে আসছিস কত? এটা যদি এলাকার কোনো মানুষ দেখে তাহলে বুঝ আমার কত বড় বদনাম হয়ে যাইব। আমার যখন তখন তো এরকম বিরক্ত করবি না। আমি বিরক্ত করলাম কই? আমি তোরে ভালোবাসি, আর মানুষ দেখলে কি বো? আমি কি ডরাই নাকি? আমি তো ডাইরেক্ট কই আমি ওরে ভালোবাসি, ওরা আমি বিয়া করবো। না না, তুই আমারে ভালোবাসতে পারস না, আর আমিও তোরে ভালোবাসতে পারি না। কই তুই আর কই আমি, তেলে জলে কোনোদিন মিশ খায় না। এ কেমন বিচার করতে আইছে? তেলে জলে মিশ খায় না। হন, তুই যেমন আমিও তেমন, আর আমি তোর মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুই কেন বুঝোস না? আমার দিন নাই রাত নাই, আমি সব সময় তোরে নিয়ে ভাবি। দেখ, আমার তুই ফিরিয়ে দিস না, অনেক কষ্ট পাবো। আমি তোরে ছাড়া বাঁচতে পারব না, তো আমার দিকে দয়া কর। আমি তোরে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোর বিয়া করতে চাই। বিয়া? আমার বিয়ে করলে চলবো না। আমার উপরে সংসারের দায়িত্ব আছে, মায়ের সেবা যত্ন করা, রান্না বান্না করা, পুরো সংসারের কাজ কাম করা, ছোট বইন্ডারে মানুষের মতো মানুষ করা, বাবার সেবা করা। আমি পারুম না বিয়ে শাদী করতে। বিয়ে শাদী আমার কপালে নাইও। এটা তুই কেমন কথা কস? মাইয়া হইয়া জন্ম নিছস, বিয়া সে একদিন করণ লাগবই। আর হন, আমার কাছে বিয়া না হইলে এক জায়গায় না এক জায়গায় বিয়া তো হইবই। আমার করলে দোষ কি? আমি কি বলাটা খারাপ ক? আর তোর আব্বা আমারে ক, আর তুই যদি আমারে কস, আমি না হয় তোর আব্বারে বিষয়টা খুইলা কমুনে। না, তোর কোনো কিছু কম লাগবে না। এমনি আমার অনেক দেরি হয়ে গেছে, আমার আর আটকেস না। আমি বাড়িতে যাবো, আমার মেলা কাম পড়ে রয়েছে। কাম তো সবসময় করস, 5টা মিনিট সুখ দুঃখের কথা কই। না, তুই আমার পথ ছাড়, আমি বাড়ির দিকে যাবো। যাবি তো? তুই কেন আমার পথ আটকাইতেছিস বারবার? কত কেন তোমার পথ আটকাইতেছে তুমি বুঝো না? কাপড় ধুইতে পাঠাইছি কোন সময়, এখন পর্যন্ত তুমি কাপড় ধুয়ে বাড়িতে গেলা না, এইখানে রাস্তার মধ্যে নাগর দাঁড় করাইয়া কথা কইতেছো, আবার ওই যে বাংলা সিনেমার ডায়লগ দিতেছো। কেন তুমি আমার পথ আটকাইতেছো? কি কি মনে করছস তুই আমার? আমি তোর বাংলা কথা বুঝি না। না চাচি, ওর গায়ে এক বুড়ো হাত তুলবেন না। তুই শুধু থাক, তোর জন্য সবকিছু। তুই এনতে চলে যা, আর কোনোদিন আমার সামনে আসবি না। যা, চলে যা। আপনি কেডা? আমারে কইতাছেন ওর গায়ে হাত তুলতে পারবো না? আমার হাত
কতখানি লম্বা সেইটা তো আপনার জানা নাই। হ্যাঁ, আমার ঘরের চাল ফুরায়, ডাল ফুরায়, তেল ফুরায়, মাছ ফুরায়, সব এই গলা দিয়ে নেমে এই পেটে ঢোকে, আপনার বাড়িটা ঢোকে। হ্যাঁ, এত বড় সাহস কেমনে হইলো আমার উপরে বড় গলায় কথা কওয়া? শোনেন, আমি যা সত্যি তাই কইছি। আপনি যেই হন না কেন, ওর গায়ে কোনো হাত তুলবেন না। যদি ওর গায়ে হাত তোলেন না, আমি আপনার সাইডে কথা কম না। দয়া করে চুপ থাক, আমার জীবনটার আর বেদনায় বইরা দিস না। এমনি আমি অনেক কষ্টে আছি, আমি চাই না তুই আর আমার চোখের সামনে আসিস। আল্লাহর দোহাই লাগে তুই এখান থেকে যা, যা, উনি আমার মা লাগে, যা তুই এখান থেকে। আমি সব জানি আর সব বুঝিও। তুই যে কতটা কষ্টে আসো সেটাও আমি জানি, আর কেন যে কষ্টে আসোস সেটাও জানি। তোরা এই জন্যই কইতাছি, সব ছেড়ে চইলাই আমি তোর বিয়া করুম, আমার ঘরে রাখমু, শান্তিতে রাখমু। অন্তত এই জাহান্নামের আগুন থেকে বাইসে যাবি। আমি জাহান্নামের আগুনে পড়ে আর যাই হই, তুই দয়া করে আমার সামনে আসিস না। যা এইখান থেকে যা, আর কতবার তোরে আমি কমু, যা না। হ, আমি যাইতাছি, তবে আপনারে কই, ওর যদি কিছু হয় না আপনার খবর আছে। আমার খবর আছে বলে? ওই তোর কত বড় সাহস রে, জাহান্নামের আগুনে রাহি তোরে আমি না। আর ওই আমারে কি কয়ে গেল আমার খবর আছে। আজকা তো খবর কার আছে এইটা তোরে দেখামু। আরামজাদি, আরামজাদি, কাপড় ধুইতে আইছস না? কাপড় ধুইতে এসে প্রেম করো না গোরের সাথে এনে খাড়াই খাড়াই কাটাও, তোরা প্রেম করস। তোরে এখন কথা কই, ও তোরে কইছে, তুই ওরে কইছস না সামনে যেন না আহে। ঘরের চাবি দিয়া যামুনে, চাবি খুইলা ঘরের দিকে নষ্টি ফষ্টি করিস, নষ্টি ফষ্টি। আজকা তোরে আমি এই নষ্টি ফষ্টির জাল এমনে বুঝাইতে হয়। চল চল, বাড়ি নিয়ে যাই, তোরা সাইজ করুম। চল চল, তোরে আমি আজকা দেখাইতেছি, ব্যথা লাগাইতেছি তোরে আজকা। আজকা তোরে শেষ করে ফেলবো। লাগতাছে, লাগতাছে তোরে আজকে লাগাই আই সার মস। কি করতেছো? আমি থাকতে তুমি কি লিগে কষ্ট করবে? তুমি চলে আসো। দে দে, ওরে কইটা দে। কি শুরু করছো? এই বেয়াদব, তুমি সামনে থাকতে মেয়েটা কেমনে মারে? ও ছোট বোনে বড় বোনে কে মার তোলে? এই শয়তানের বাচ্চার জন্য তুমি আমার গায়ে হাত তুললা? তুললাম, তার কারণ তুই এক চোখে নুন এক চোখে তেল রাখস, এর লেগা। ওই ভ্যানের ড্রাইভার, ওই ভ্যানওয়ালা, এক চোখে তেল আর এক চোখে নুন তুই কই থেকে দেখলি? হ্যাঁ, ওই ওই আমার সতীনের মাইয়া, ওর লেগে কি আমার চোখ দিয়ে তেল এক ফুটা পড়বো রে? ওর মায় মারা যাওয়ার পরে ওরে লালন পালনের লেগে তোর বিয়ে করে আনছি। তোর আমি এই বাড়ির রানী বানায় রাখতে আনি নাই, বুঝছ নাই? আমার দেখছো আব্বা তোমার লাগে এমনি করে কথা কইতেছে, তোমার চাকর বানিয়ে রাখতে আনছিল ওই মাইয়ার। ছি, আব্বা তুমি কামটা একদম ঠিক করো নাই। বাবা তুমি এগুলো কি কইতেছো? মা, আমার বোন অগ্র, তুমি এইভাবে মনে কষ্ট পাইবো। আর আমার অন্যায় আসলো দেখেই তো ওরা আমারে মারছে, শাসন করন লাগবো না? তুমি কেন শুধু শুধু এরকম করতেছো? ওইটা কি ওই ভ্যানালা জানে? হ্যাঁ, যে কেউ অন্যায় করলে সেটা শাসন করতে হয়। এই ভ্যানালা তো জানে খালি আমার উপরে খালি বড় বড় কথা কইতে। তুই কারে মা কস? সন্তান কি জিনিস, সন্তানের কি ভালোবাসে এটা বুঝে? ওর পেটে সেটা কয়লার খনি, ওই কি সন্তানের মায়ের দরদ বোঝ হয়ে? মা, তোর এই শয়তানের হাত থেকে বাঁচে আয় মা। ওই কি কইলো? আমার পেটের থেকে কয়লার খনি হয়? এত সুন্দর চাঁদের মতন মাইয়া আমার, আর ওই গোলামে কয়ে গেল কয়লার খনি রে। আম্মা তুমি ঠান্ডা হও, আব্বার লাগা তুমি কিছু করতে পারবা না। সবকিছুর নাটের গোড়া হইতেছে মাহি, এটার কি ব্যবস্থা নেওয়া লাগে ওইটা আমি নিতাছি, তুমি কোনো চিন্তাই করো না। হয় মাইয়া আমার তুই, আমি ফেল খাইলেও তো তোর ফেল খাওয়ার কথা না। তুই যেমনি হোক টেরে টেরে থাকবি, টেরে টেরে থেকে যখন দেখবি তোর বাপ ওর পাশে নাই, তখন ওর ঘরটা মটকাই দিবি। আর এক কথা, তুই তো জানোস না ওই পাড়ার ওই যে সূর্য আছে না, সূর্যর লগে কিন্তু রং ঢং প্রেম প্রীতি করে, এইটাও মাথায় রাখুন লাগবো। সুযোগ পাইলেই গোপ বুঝে কোপ মাইরা দিবি, কথা বুঝছস? আমার তুমি কি কইতাছো এগুলা? সূর্যর লগেও প্রেম করে? আমি আজকে নিজে চোখে দেখছি, হাতে নাতে ধরছি। সূর্য আমারে রিজেক্ট করছে, আর
মাইয়ার মুখের খাউন থুকু আমার মাইয়ার পছন্দর জিনিস আমার মাইয়ার কাছ থেকে ও কাইরা নিতাছে আর এইটা আমি মা হইয়া কেমনে সহ্য করমু সূর্য তুই আমার মাইয়ারে রিজেক্ট কইরা আমার সতীনের মাইয়ারে তুই বুকে টাইনা নিছস তোর ওই বুক কাইটা সিরে তোর কলিজা সিরে নিয়ে এসে আমার মাইয়ারে আমি দিমু আমারে চিনোস না ক মা ক মাহিরে আমি এই দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। হাসা হাসা পারবি পারবো না মানে? ও এতদিন আমার সবকিছুর মধ্যে ভাগ বসাইছে, তা আমি সহ্য করছি। আমার বাড়ির মধ্যে রয়েছে আমার বাপের আগের ঘরের মাইয়া, আমি কিচ্ছু করি নাই, সবকিছু মাইনা নিছি। ও আমার ভালোবাসার দিকে হাত দিছে, আমি এখন মাইনা নেবো? জীবনেও না। আমি ওরে গলার টিপা মাইরা ফেলামু। গলায় এমন টিপ দিবি যাতে গাল দিয়ে জিবলা বাড়াই যায়, নাক দিয়া চোখ দিয়া রক্ত বেড়াই, বুঝছস? ওইটা আমি দেহে মশা নিমো। অহনালা তুই যা, তোর যেইটা করার তুই কর, না পারলে আমি তো বাড়িতে আছি, ওরে কেমনে সাইজ করতে হয় আমি জানি। যা, দোয়া কইরা দিলাম মা, যা। আমার মাইয়ার প্রেমিক রে কাইরা নিব, আমি মা হইয়া কেমনে এটা সহ্য করবো? সহ্য তো করতে পারবো না রে, ওরে আমি চিপড়াই রক্ত বের করবো। তুমি কি পাগল? আমি আর কোনো কথা শুনুম না, তোর আর এমনিতে আমি রাখতেছি না। তুমি কই লয়ে যাইতাছো আমার? আর তুই আমার লগে। আব্বা, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তুমি থামো। কই যাইতাছো? পাগল হয়ে গেছো তুমি? ও আমি পাগল হয়ে গেছি, আমার চোখের সামনে তুই তিলে তিলে শেষ হয়ে যাবি, আর আমি এটা চেয়ে দেব কোনোদিন হইতে পারে না। আমি চিন্তা ভাবনা করছি তোর ছোট খালার বাড়িতে নিয়ে দিয়ামু, ওখানে তুই থাকবি। আমি প্রত্যেক মাসে মাসে তোর খোরাকি টাকা পয়সা ওখানে দেবো, না আব্বা, আর যদি তোর কিছু লাগে তুই আবার ফোন করে জানাবি। না আব্বা, এটা হইতে পারে না। এইখানে তুমি থাকবা আর আমি যে আর এক বাড়িতে পড়ে থাকো, তোমার দেখাশোনা কে করবে কত? আমি জানি আমি যদি না থাকি আমার বাপটার আর কেউ থাকবো না। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার কাছে সাহায্য করতেছি, আমি সব কিছু মাইনা নেবো। তারা আমার লগে যত খুশি অত্যাচার করুক, খারাপ ব্যবহার করুক, আমি সব মাইনা নেবো। আমার এই বাড়িতে থাকতে দাও, আমি এই বাড়িতেই থাকুম। তুই বুঝতে চেষ্টা করিস না কি লেগা আমি কতক্ষণ বাড়িতে থাকুম, তোর কতক্ষণ চেক দিয়ে দিয়ে রাখুম। আমার চোখের একটু আড়াল হইলেই তো তোর উপরে আক্রমণ শুরু করে দেয়, অত্যাচার শুরু করে দেয়। তুই আমার না করিস কেন? আব্বা, চিন্তা করো না, আমার উপরে যত অত্যাচার তারা করুক আমি সব সহ্য করে নেব, সব। তারপর আমি এই ঘর ছাইরা আর তোমার একলা ফালায় কোথাও যাবো না, কোথাও না। বেশ, তুই যেটা ভালো মনে করিস। তোর আমি একটা কথা কই, বড় হইয়া ছোট গো শাসন করা কিন্তু বড় গো কর্তব্য। ছোটরা যদি কখনো বেলায় চলে যায়, তখন প্রয়োজনে ছোট গো কঠোর হাতে দমন করতে হয়। এটা তুই মনে রাখবি, এটা তোর বাবার আদেশ। ঠিক কইছো আব্বা, তুমি একদম ঠিক কথা কইছো। এরকম করে আমি কোনোদিন ভাবেই নাই। শাসন করতে হইব, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করুম। শোন, সবসময় একটা কথা চিন্তা করবি, অন্যায় যে করে, অন্যায়ের যে প্রশ্রয় দেয়, দুজনই সমান অপরাধী। কখনো অন্যায়কারীরে এবং অন্যায়রে প্রশ্রয় দিবি না। আমি তোর ছোটবেলা থেকে লেখাপড়া করাইছি না, তোর আমি নীতি কথা শিখেছি না? তুই ভুলে যাস কেন? তুই তো আমার সন্তান, তুই আমার মতো নীতিবান হওয়ার চেষ্টা কর। মাগো, তোর সাথে যা হইতাছে এর সব অন্যায়, অবিচার, এগুলি মাইনে নেওয়া যায় না মা। আমি তোর যেটা কইলাম ওইভাবে চলার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। দুনিয়া রয়েছে কি জানোস? শক্তের ভক্ত, নরমের জম। এই কথাটা সবসময় ইয়াদ রাখবি মা। ঠিক কইছো বাবা, তুমি ঠিক করে গেছো। আমি চাইছিলাম
আমার ভালোবাসার সেবা যত্ন দিয়া আমার মায়ের বোনের সবার মন জয় করুন। সংসারে সবসময় শান্তি থাকবো, হাসি খুশি থাকবো, আমরা সবাই মিল্লা ভালো থাকো। কিন্তু আমার মার বোনে তা হইতে দিল কই? অন্যায় অত্যাচার দিন দিন তারা ভাড়ায় দিতেছে, আর আমি সহ্য করতেছি। যে আমি একটা বোবা মানুষ এই রকমের, আর সহ্য করান যাইব না। প্রতিবাদ আমার করাই লাগবো, নইলে আমি দুনিয়া থেকে চলে যাব। তারা সেই ব্যবস্থা করব। তোমার জন্য হইলো বাবা, আমার বাঁচতে হইব, আমার বাঁচতে হইব। ভাই তুই এখানে দাঁড়া রইছস, আব্বা তো ডাইকা লই আইছ আর তুই চলে আইছস। কি করবি আমার কাছ থেকে? আমার কাছ থেকে তো সবকিছু কেড়ে নিতেছস, এখন তুই আমার ভালোবাসার মানুষের কাছে চাস। চুপচাপ, একদম অনেক কইছস, অনেক করছস। আর না, আর একটা কথা কইলে গলাটা চেপ একদম মাইরা ফেলাম। সেই ছোট কাল হইতে অনেক জ্বালাইছস, অনেক, বুঝছস? কিছু কই নাই, খালি ছোট বোন ভাবছি, আদর করছি। কিন্তু আর না, ছোট কাল হইতে সবকিছু দেখে আমার তুই বঞ্চিত করছস। মায়ের আদর, বাবার ভালোবাসা, ভালো খাওয়া, ভালো থাকা, স্কুল কলেজ ভার্সিটি সবকিছু দেখা তোর জন্য আমি পড়তে পারি নাই। ঘরের কাম করতে করতে আর তো দাসী বন্দী হয়ে থাকতে থাকতে আমার জীবন শেষ। আর এখন আইসোস আমার মুখের উপরে আবার কথা কইতে। দিন বদলাইছে, সময় বদলাইছে। আজকের পর থেকে আমার লগে কথা কইতে হইলে 100 বার হিসাব করে কথা কবি, ছোট ছোটর মতো থাকবি, বুঝছস? চল, ছাড়মু না, চল। তোরে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে তারপর ছাড়তাছি, তাইলে তুই বুঝবি বড়গো লগে বেয়াদবি করার ফলাফল কি হইতে পারে। কিসের সারমু? কোনো সার নাই। আজকে তোরে জাহান্নাম দেখাম, এতদিন জান্নাতে আসিলি না। চল 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 চল, আজকে তোরে চল, আজকে তোরে আমি কি করি দেখ। নাম 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 আয় আয় মাই জান, মাই জান, মাই নাম। আচ্ছা যাও, মাফ করে দে, বল আর করবি, এরকম করবি করবি। আচ্ছা আর যদি কোনোদিন দেখছি না ভেজিটা এখানে গাইরা থইয়া যাবো, বুঝছস? আমি আর কোনোদিন করব না বোন, আমার উঠাবো না, আমার পানিতে ভয় লাগে। কিসের তোরে উঠামো? তোরে আমি উঠামো না, তুই এই জায়গায় থাক। বোন ভাই আমার মাফ করে দে, আমি যদি দেখছি আর কোনোদিন বড় অসম্মানী করে কথা কস আর তর্ক করস, তাহলে একদম না কবর খুইরা কবরে রাইখা আসমু, বুঝছস? আমি আর জীবনও করব না, আমার শিক্ষা হয়ে গেছে। ভয় আমার এখানে উঠা। আমি এইটা তোর প্রথম শাস্তি। এরপর যদি কোনো কিছু করছস না, এমন শাস্তি দিব একদম বাপ মা 14 গোষ্ঠী গ্রাম এলাকা সবকিছু ভুলা যাবি, বুঝছস? বোন আমি আর জীবনও করব না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি করবি না মানে বিয়াদব, বড় মুখে তর্ক করস। আজকের পর থেকে চিন্তা রাখবি, তোর আগের বই আর এখনকার বইনের মধ্যে অনেক পার্থক্য। মাহি আমার নিয়ে ওঠা, মাহি মাহি বোন আমার মাফ করে দে। আমার চুপ, একদম চুপ, আর একটা কথা কবি না। যদি কথা কস তাহলে তোর অবস্থা খারাপ বানায় হলাম। এই জায়গায় ঠায় 1 ঘন্টা কান ধরে দাঁড়ায় থাকবি পানির ভিতরে, তারপর বাড়িতে আবি। তার আগে যদি আইসোস তাহলে একদম বোন নিয়ে যা, মাহি নিয়ে যা। ছি আল্লাহ, এই কই নামাইছে। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর তোর লগে জীবনও এমন করব না। আমারে কেউ উঠাও। মাইয়ারে পাঠাইলাম যে শয়তানটারে শাস্তি দিয়ায়, হ্যাঁ? সেই মাইয়া কখন বেরিয়েলো? মাইয়ার আর কোনো খোঁজ খবরই পাইতাছি না। কই গেল? হ্যাঁ, কই গেল? মাইয়ারে আগে পাই আর নেই, তারপরে মজা দেখামো। খুঁজেই তো পাই না, গেল কই? হ্যাঁ, গেল কই মাইয়াটা? হ্যাঁ, খুঁজে পাই না কেন? তুই কি আমার মাইয়া? তোর এই অবস্থা কেন? তুই গেলি মাহিরে ধইরা গুতানি দিতে, কিন্তু দেহে তো মনে হইতেছে তুই গুতানি খাই আইছস। ঘটনা কি? না না, আমার কাছে কোন যাইব না। এই মাহি আমারে কেন দিছে? আমার লোক মিথ্যা কথা কোন লাগবো? ওই কি
হইলো? কথা কস না কেন? বুবু হয়ে গেলি নাকি? তোমার কি মনে হয় আমি তোমার মাইয়া না? আমি তোমার মাইয়া হইলে কেমনে ওই মাইয়ের কাছে আমি গিয়া মায়ের খাই আমু? আমি ওর কাছে মায়ের খাই নাই। তাইলে এমন অবস্থাকে বিচ্ছা গেছস, আবার কি গায়ে মায় দাগ দুগ মনে হইতেছে? কি হইছে? তুই কি হইছে কইলা কও আমারে। কইতেছে ওই যে বৃষ্টি হইছে না, কেদা খালি কেদা গেছিলাম পাপুস কইয়া পয়রা গেছি মা। তোমার কি মনে হয় ওই মাইয়া আমার হাতে বাচ্চা যাইতে পারতো? খালি কাদায় পয়রা গেছে দেখে সেন বাচ্চা গেছে। আমি ওরে পাইলে ইচ্ছা মতো শাসমো, ইচ্ছা মতো শাসমো। ঠিক আছে। আহারে আমার মাইয়াটা কি ব্যথাই না পাইছে স্লিপ কাইটা পয়রা। আচ্ছা ঠিক আছে, অহন বাড়িতে চল, কাপড় চোপড় পাল্টাইতে হইব তো। ও আম্মা, মলম আছে? মলম মনে হয় নাই, আমি বাজার থেকে আনাই দিবনে। চল বাড়িতে চল। আরে চল তো। সূর্য, কই যাইতেছো বাপ? মাঠে খেলা হইব আজকে, ফুটবল খেলা দেখতে যাবো। মাঠে খেলাবো? তুই কি এখনো ছোট আছিস রে বাপ? এখনো যদি খেলস, তুই এখন বয়স হইছে না তোর? বাবা, তুমি যেটা কইছো ঠিক আছে, যে আমার তো খেলাধুলার বয়স এখন আর নাই, কিন্তু আমি তো বড় হয়েছি। তোমাদের কেমনে কই, তোমরা তো কোনো ব্যবস্থা করতেছো না, কাম কাজের একটা ব্যবস্থা করো। আমি তো নিজে থেকে কিছু করতে পারতেছি না। দেখ রে বাবা, তোকে পড়ালেখা করাইছি অনেক কষ্ট করে, খেতে খামারে কাজ করে তোকে পড়ালেখা শেষ করছি। এখন চাইতেছি আমি তোকে একটা বিয়ে শাদী দিয়ে আমি যেন অবসর নিতে পারি। আব্বা ঠিক আছে, বিয়ে শাদীর কথা বলছো, আমি তো আর না করি নাই। বিয়ের যেহেতু বয়স হয়েছে, আজ নয় কাল তো বিয়ে করতেই হইব। কিন্তু আব্বা একটা কথা কি, আমি একজনের পছন্দ করি, মেয়েটা অনেক ভালো, তোমাকে অনেক পছন্দ হইব। তোমরা যদি কও তাইলে ওগো বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। ও যদি এ বাড়ির বউ হয়, তোমরা সবাই ভালো থাকবা। ও খুব ভালো একটা মাইয়া আব্বা। তো মেয়েটাকে না বললে আমি কিভাবে প্রস্তাব নিয়ে যাব? মেয়েটা ওই যে আমাকে শিখদাস আছে না, শিখদাস আসার বড় মাইয়া, মেয়েটা অনেক শান্তশিষ্ট। ওই জীবন শিকদার ওর মেয়ে? হ্যাঁ। ওর মেয়ে তো দুইটা, কোনটাকে তুই পছন্দ করছ আমি তো জানি না। আব্বা বললাম না, বড় মায়াটা। ঠিক আছে, আমি গিয়ে শিকদার সাথে কথা বলবো। আব্বা যেই করে হোক তুমি রাজি করাইও। হয়তো বা ওর ঘরে সৎ মা, ওর মা হয়তো রাজি নাও থাকতে পারে, ওর বাবা হয়তো বলতে পারে যে ওর এখন বিয়া দিব না, কিন্তু ওরে বিয়া করে নিয়ে আসো, দেখবা ওই মাইয়া আমার সংসারটারে কত সুন্দর করে সাজায় রাখে। ওই বাড়িতে ওর উপর অনেক নির্যাতন হয় আব্বা, আমি নিজের চোখে দেখছি। আমি প্রতিবাদও করছিলাম, কিন্তু ওর মা যেই পরিমাণে খারাপ, ওর মা তো কারো কথা শোনে না, ওরে মারধর করে। মায়েটা বড় হয়ে গেছে, এই বয়সে ওরে মারে, লোকে দেখলো খারাপ করবো, মন্দ করবো। তার চেয়ে ভালো ওর বিয়া হয়ে গেলে আমার বাড়ি চলে আসলে ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। আব্বা আমরা যে মেয়েরা আনমু ঘরে, এই মেয়ে যদি ভালো হয়, আদার্স যারা আছে সব খারাপ হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। মায়ের অনেক ভালো। আবার যে করে হোক এই বিয়াটা তুমি করায় দাও আমারে। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি গিয়ে সময় দিনক্ষণ দেখে ঠিক করে নিয়ে আসবো। আব্বা তাহলে তুমি ঘরে যাও, আমি একটু মাঠের দিকে যাই। ঠিক আছে বাবা, যা তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা আব্বা। আব্বা তাড়াতাড়ি আসো। বাস কি রে মা, তুই কই যাইতেছস? আম্মা, আমার তো ঢাকা ইমার্জেন্সি যাওয়া লাগবে, ফোন আইছে তাই ভাবলাম চইলা যাই। ইমার্জেন্সি ঢাকায় যাইতে হইব? তুই তো আমার এই ব্যাপারে কিছুই কইলি না। কেমনে কমু, আমার একটু আগে কল আইছে, আমার যাওয়াই লাগবো। এরপরে আব্বারে কইলাম আমার একটা টিকিট কেটে দাও, একটু আগাই দিয়ে আসো, তার লেগে বাইরে হইতাছি। আমি গাড়ির স্ট্যান্ডে যাইয়া ওর গাড়িতে উঠে দিয়েছি। আর মা, তোমার একটা কথা কই, তুমি একটু সাবধানে থাইকো। আর মাহি যদি তোমার হুটহাট রাত্রেবেলা ডাক দেয়, তুমি দরজা খুইলো না, নিজে একটু নিজের মতো করে থাইকো। এটা তুই কেমন কথা কইলি? মাহি আমারে রাইতের বেলায় ডাক দিলে আমি কোনো কথা কমু না, বাইরে মনে হয় দরজা জানলা আটকে। ঘটনা কি? হ্যাঁ, তুই আমারে খুইলা কত, তো সমস্যাটা কি? ওই সতীনের মাইয়া কি তোরে কিছু কইছে? চুপ করো, তুমি কি কইতেছো উল্টাপাল্টা কথা আব্বার সামনে? হ্যাঁ, আর তুমি ওর সতীনে মাইয়া কাউকে লেগে কি সতীনে মাইয়া? আব্বাই তোমার এই বাড়িতে কি লেগে আনছে তুমি ভুলে গেছো?
মাহি ছোট্ট ছিল, মাহিরা আদর যত্ন কইরা বড় কইরা তোলার লাগে তোমার এই বাড়িতে আনছে, আর তুমি তুমি ওর লাগে খালি খারাপ ব্যবহার করো, আজ পর্যন্ত ভালো হইতে পারলা না, নিজের মাইয়া মনে করতে পারলা না। এইবার মনে হয় আমার বড় মাইয়া আমার ছোট মায়ের জোশটা ঠিক মতোই দিছে, জাগা মতো কামে লাগছে। এবার কি সুন্দর কুকিল কণ্ঠে কথা কওয়া শুরু করে দিছে। ঘটনা কি দাঁড়া, তোর কি ভূতে মতে ধরছে? আল্লাহ, আমার পেটের মাইয়া ও কিরম উল্টাই পাল্টাই গেল। মারে তুই হাসা কথা ভূতে মতে ধরছে নাকি তোর? আম্মা আমার এতদিনে ভূতে ধইরা ছিল, আমার ভূত ধারণা হইছে, আমি ভূত থেকে মুক্তি পাইছি, তার লাগেই তো আমি সঠিক রাস্তায় সঠিক কথা কইতাছি। তুমি এখনো ভুল আছো, তুমি তোমার নিজেরে পরিবর্তন করো, এখনো সময় আছে। আমি নিজেরে পরিবর্তন করে ফেলাইছি, আমি একটা শিক্ষিত মাইয়া। হ্যাঁ, এতদিন আমি অন্ধ আছিলাম, আর এখন আমার জ্ঞানের তালা খুললে গেছে, আমি এখন আর ভুল ভাল রাস্তায় হাঁটুম না। চল রে মা, তোরা গাড়িতে উঠে দিয়ে গা। শোন, আজকে গাড়ির টিকিট কেটে আসার সময় তোর মজা খেতে 1000 টাকা দেবো। সত্যি কইতাছো? সত্যি। দেখছো আমার আব্বাই কত ভালো। আই আম্মু, আমি চল আব্বা চল। চল 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 চল। আল্লাহ, আমার মাইয়ার কি ভূতে ধরলো না পেট নিতে ধরলো? মাইয়া আমার এটি কি কথা কয়ে গেল, আমি তো কিছুই বুঝতেছি না। আর তাছাড়া আমার স্বামীও দেখতেছে আমার মাইয়ার আজকে এত আদর করতেছে, নিজেতে টিকিট কেটে গাড়িতে উঠাই দিতে গেল, আবার কি কইলো 1000 টাকাও দিব বলে, মিষ্টি খাওয়ানোর লেগা, মজা খাওয়ানোর লেগা। না, আমার সব কিছু কেমন যেন ধোয়া ধোয়া মাথার উপর দিয়ে যাইতেছে, আমি তো কিছুই ভাবতে পারতাছি না। ভাইজান, যদি রাজি হয়ে যায় শুভ কাজে কিন্তু দেরি করতে নাই। না, দেরি করব না, যদি হয় কালকে উড়াই নিয়ে যাব। কি পরিমাণে যে সুলতান ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনারা? আমি সুরের চাচা। আমি সূর্যের বাবা। তা কি মনে করে আমার বাড়িতে? আমরা আসছিলাম আপনার মেয়ের সম্বন্ধ নিয়ে। আমার মেয়ের সম্বন্ধ নিয়ে? আমার মেয়ে তো একটু আগে ঢাকায় চলে গেল, আপনারা আসবেন আমি তো কিছুই জানি না। না না, আমরা আপনার মেয়ে বড়টা আছে না, বড়টা মাহির সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য আপনাদের বাড়িতে আসছে। ও, মাহির জন্য আইছেন? ওইটা তো আমার সতীর্ণ মাইয়া। যাই হোক, ওই ওর বাপে বাজারে গেছে আর কি, গাড়ির স্ট্যান্ডে। আসুক, ততক্ষণ আপনারা ঘরে যায় বসেন, উনি আসুক, তারপরে আপনারা কথা কেন। ভিতরে চলেন, চলেন। আসেন। মাহি, তুই তুই আবার এই জায়গায় কি করস? কেন হইছস? তোরে না আমি কইছি আমার চোখের সামনে আসবি না তুই? আমি জানি তুই যতই কস না কেন মন থেকে ঠিকই আমার পছন্দ করস, তোর মায়ের ডরে তুই আমার আইতে না করস। শোন মাহি, আমি আগেও কইছি এখনও কইতাছি, তোরে ছাড়া আমি বাঁচবো না। আর তোর কথা আমি আমার বাজানরে কইছি, বাজান তোর বাবার লয় কথা কইব, যদি কথাবার্তা হয় কখনো না করবি না, যেমনি হোক বিয়েটা হোক, পরেরটা আমি দেখবো। তুই অনেক বড় ভুল করছিস। কেন কইতে গেছিস আমার কথা? তোরে না কইছি তেলে জলে মিশ খায় না। আমার অবস্থা তুই জানোস, এইখান থেকে তোকে বাড়ির বউ হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। অন্তত অন্তত আমার মা এটা কোনোদিনও হইতো দিব না। আমি তোর মারে কোনো কিছু করতে দেবো না। তোর মা তোর জীবনে নষ্ট করে দিতেছে, তোর মা তোর শেষ করে দিছে। আমি নিজের চোখকে দেখতেছি, কিচ্ছু কইতে পারতেছি না, কারণ কোনো অধিকার আমার নাই। হ্যাঁ, যখন তোর আমি বিয়া করবো না, তুই আমার ঘরে বউ হবি, তখন দেখবো এই পৃথিবীর বুকে কার কত সাহস, তোরে কারা কি কইতে পারে। না, আমার মায়ের তুই কোনো কথা কইস না। হইতে পারে সে আমার জন্ম দেয় নাই, কিন্তু আল্লাহ আমারে মা ডাকানোর একটা সুযোগ দিছে। মা তো অন্তত পক্ষে আমি ডাকতে পারি। দয়া করে তুই আমার এই জীবনে আসিস না, কোনো ঝামেলার সৃষ্টি করিস না।
আল্লাহ রাস্তা তুই এখান থেকে চলে যা। জীবনে এমন করে যাইবো না। তুমি আজকে যে স্বপ্ন নিয়ে বাইসা আছো, এটা স্বপ্ন না, এটা তোমার লাগে দুঃস্বপ্ন। আমি তোমার ভালোবাসি, তোমার স্যার আমি বাঁচবো না। তুমি তুই না আমার করো। স্যার, তুই আমার স্যার। কেউ দেখে বলে বদনাম হইব। হোক বদনাম, বদনাম হলে কি হইব? দুজনে তোরে বিয়া পড়াই দিব, এটাই তো। আমি তো এটাই চাই। আমি তোরে বিয়া করতে চাই, আমি আর কিছু চাই না। তোর জীবনটা সুখে দেখতে চাই। আমি তোরে বিয়ে করতে চাই না, আমি তোরে বিয়ে করতে চাই না, কেন চাস না? আমি বিয়ে করতে চাই না আমি। দাঁড়া। কি রে মাহি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই এখানে কি করস? আব্বা ওই যে শাক তুলতে পাঠাইছিলাম মাই। ও আচ্ছা। এই তোমার নাম সূর্য না? হ্যাঁ চাচা, আমার নাম সূর্য। তোমার আব্বার নাম জানি কি? আমার আব্বার নাম হচ্ছে আজাদ মিয়া। ও আজাদ ভাই ছেলে দেবি না? জি। এই সূর্য, তুমি এক কাম করবা, ওই তোমার আব্বারে কই আমার সাথে একটু কথা বলতে, ঠিক আছে? আব্বারে কমুম। আচ্ছা কমুনে। আচ্ছা। আর মাহি, সূর্য নিয়া বাড়িতে চা নাস্তা খেয়ে যাবো না? আমি তো ভয় পাইছিলাম, এখন দেখি তোমার আব্বা রাজি আছে। তোমার আব্বা কিন্তু খুশি হয়েছে, চিন্তা করছো? আমারে তোমার বাড়ি যেতে কইছে, কইছে গেলে চা নাস্তা খাওয়াবো। কিন্তু নিবা না? আম্মা, আরে ওটা কোনো ব্যাপার না, মেনে যেয়ে যাবো, চলো। চল। আল্লাহ 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 গো। এইটা আমি কি দেখতাছি? আমি কি কোনো স্বপ্ন দেখতাছি নাকি? কেডা? তুমি তোমার মাথায় পানি দিতেছো কে? মাহিরে ডাক দিলে মাহি মাথায় পানি পানি দিয়া দেয় না? মাহিরে ডাক দিমো? মাহি কই গেছে আর কই থেকে আমার মাথায় পানি দিব? আমার মাথায় পানি দেওয়ার কেউ নাই। খুব একলা একলা লাগে নিজেরে না? কদিন পর তো আরো একলা হয়ে যাবা। ছোট মাইয়া ঢাকা গেছে লেখাপড়া করতে, মাহিরে বিয়া শাদি দিয়া দিতেছি, তখন তো সব কিছু তোমার একলা করতে হইব। তখন তখন কেমনে করবা? নিজের খুব একা একা মনে হইতেছে, তাই না? আরো একা হয়ে যাবা। ছোট মেয়ে শহরে চলে গেছে, বড় মেয়ের বিয়া দিয়া দিতেছি, আমিও শহরে গিয়ে একটা কাম কাজ করুম। একলা থাকবা, একলা খাইবা, একলা পিনবা, কত ভালো, তাই না? তুমি এটা কেমন কথা কইতেছ? আমার ছোট মাইয়া লেখাপড়া করতে ঢাকায় গেছে, হুম। হঠাৎ করে মাথাটা ঘুরান দিয়া কেমন যেন চক্কর দিয়া পড়ে গেলাম। অহন মাথায় পানি নিতেছি। কই তুমি আমার মাথায় একটু পানি দিবা? তা না কইয়া এনে এসে কি আজে বাজে কথা কও। মাইয়ারে বিয়া দিবা? তোমার মাইয়ারে তুমি বিয়ে দিবা না? দাও, কপালে আছে আমার একা থাকার। আমি আর কি করবো, একাই থামান লাগবো। পেটের মাইয়া হইলে কি আর আমারে সাইডে যাইতে চাইতো? বিয়া বইতে চাইতো, হন চাইতো না। কে? নিজের মেয়েটা বাইতে এখন গেছিল না তোমার সেবা যত্ন করবার লেগা? নিজের মেয়েরে উচ্চ শিক্ষিত লাভ করার জন্য শহরে পাঠিয়ে দিছ, আর সতীনের মেয়েরে বাড়িতে রেখে সব কাম কাজ করাবে না? কি যে হিটলার গো তুমি! এবার সব হিটলারের সমস্যা সমাধান করুম ইনশাল্লাহ। তোমার কি এখন এসব কথা কনের সময় হইল? যাও, আমার কানের কাছে বক বক করে না, তখন যাও এখান থেকে, মাথায় পানি নিতে দাও। বাবা, তুমি মায়ের লাগে কিসের জন্য এরকম করে কথা কইতাছো কও? তুমি দেখতেছো মায়ের শরীরটা কত খারাপ। একটা অসুস্থ মানুষের সাথে এরকম করে কেউ কথা কয়? মায়ের ধরো, চলো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। আর শোনো, আমার কোনো বিয়ে শাদী লাগবে না, আমি এই বাড়িতেই থাকুম। আমি আমার মায়ের এই অবস্থায় রাইখা কোনো জায়গায় যাবো না। আর তাছাড়া এটা আমার বাপের বাড়ি, আমি যতদিন খুশি ততদিন এই জায়গায় থাকতে পারি। তুমি জোর করে আমার বিয়ে দিতে পারো না। তুই হাসা কইতেছিস মা? যাক, পরাণে শান্তিটা ফিরে পাইলাম। তুই জানোস, আমি সব কিছু যাই না গেছি। আমারে টেলিফোন কইরা তোর বোনে সব কইয়া দিছে। তুই ওরে কেমনে কইরা কি করছস? ও তোর ভয়ে ডরে বাড়ি থেকে বাইকে গেছে। আমি এই কথা শুনেই তো মাথা ঘুরে পড়ে গেছিলাম।
মাথাটার ভিতরে চক্কর দিতেছিল, তাই আমি একটু পরীক্ষা করে দেখলাম যে আসলে আমার প্রতি তোর ভালোবাসা আছে নাকি, নাকি আমি যেরকম তোরে ও সৎ মাইয়া মনে করি, তুইও কি আমার সৎ মাই মনে করস? আমি যেরকম তোরে আঘাত করি তুইও কি আমারে ঠিক ওইরকম করে আঘাত করবি? না মা, কি কও তুমি এগুলা? তুমি হইলে আমার মা, মায়ের উপরে কি সন্তান এরকম আচরণ করতে পারে? তোমরা আমারে যেরকমই দেখো না কেন, আমি কিন্তু তোমারে আমার মায়ের আসনই দিছি। আমার মাই ভাবি, আমার মা নাই। তোমার দিকে তাকাইলে মনে হয় এইটাই আমার মা। আরে আমি তো ছোট লাগে ওইরকম করছি আর একটু শাসন করার লাইগা। তুমি দেখো তো, ওই যে এরকম করে বড় হইতাছে, ওর চাল চলন আচার ব্যবহার এরকম যদি আর বিয়ের পর শ্বশুর বাড়ি যায় করে, ওর সংসার টিকবো? আমারে বাবাই কইল ছোট করে শাসন করতে, বড় করে সম্মান করতে, অন্যায়ের প্রশ্রয় না দিতে। আমি সেটাই করছি। তাই বইলা নিজেও কি অন্যায় করুম তোমার গায়ে হাত তুইলা? এত বড় পাপ নিয়া আমি বাঁচতে পারুম না মা। মারে, আমি জানতাম তুই আমারে আঘাত করতে পারবি না, কারণ তুই আমারে অনেক ভালোবাসিস। আয় আমার কাছে আয়। কি তোমার পরীক্ষায় কি আমার মায়া পাশ করলো? হ মাহির বাপ, তোমার আমি একখান কথা কইতে ভুলে গেছি। জানো, আজকে সূর্যের বাপে আইছিল মাহির লগে বিয়ের প্রস্তাব নিয়া। আমি তোমার অনুমতি ছাড়াই আমি কিন্তু রাজি হয়ে গেছি। তাই নাকি? আমি কিন্তু হ্যাঁ বিয়ে করে ডাকও দিয়ে ফেলছি। এই যে কত বছর ধরে তোমার আমি বিয়ে করছি, এই বিয়ের বয়স থেকে আজ পর্যন্ত যদি কোনো ভালো কাম করে থাকো, এই একখান কামে তুমি ভালো কাম করছো। এখন থেকে সব কামে ভালো কাম করবো। চাচা, তাহলে আমি আজকে যাইগা, আরেকদিনে চা বিস্কিট খামুনে। এই যে বাবা, চাচা চাচি কোবা কি লেগা, আব্বা আর আম্মা কোবা। আর যাবা কেন? চলো চা নাস্তা খাই যাবা। না মানে বাইসা থাকো বাবা, বাইসা থাকো, সালাম করতে হবো না। আমি তাহলে আসি। ওলাই লজ্জা লজ্জা পাইছে। পেয়েছি।